আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি, আর সেটা হলো একটা বেডশিট আর পিলো কভার কীভাবে আমি বানালাম সেটাই আপনাদের মধ্যে আজকে বলবো। তো এই বেডশিটটা দেখা যাচ্ছে এটা একটা সিনারি আর 3D প্রিন্ট করা, আর এই ধরনের বেডশিটগুলো আমার খুবই পছন্দ। তো এটা হচ্ছে পয়লা ফাল্গুনে কিনেছিলাম, কিন্তু স্টক করে রেখেছিলাম কখন রেডি করব। আর নিজে থেকে যেহেতু করবো এই জন্য একটু টাইম লাগছিল, বাইরে দিলে হয়তো বা হয়ে যেত, আমি সময় পাচ্ছিলাম না, এই জন্য হচ্ছে এটা রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রি টাইমে ভাবলাম কি করি, এই জন্য হচ্ছে এই বেডশিটের সঙ্গে যে এক্সট্রা কাপড়টা থাকে ওইটা হচ্ছে পিলো কভার, আর এখান থেকে দুইটা হচ্ছে যে কভার বানানো যায়। তো আমি প্রথমে মেজারমেন্ট টেপ দিয়ে বালিশের মাপ অনুযায়ী হচ্ছে কাপড়টাকে মাপ করে নিয়েছি, তারপরে কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর যেদিন হচ্ছে আমি সেলাই মেশিনে এই ধরনের কাপড় সেলাই বা কাটিং করতে বসবো সেদিন আমার অন্য কাজগুলোর অনেক ব্যাঘাত ঘটে, ঠিকমতো কাজকর্মগুলো ভালো করে হয় না, অনেক সময় রুম এলোমেলো হয়ে থাকে, সেদিন হচ্ছে আমি গোছানোর টাইম পাই না। আমার কাছে এই জন্যই এই কাজটা হচ্ছে খুব খারাপ লাগে, কারণ আমি যেদিনে কাজটা শুরু করি সেই দিনে হচ্ছে কাজটা কমপ্লিট করার একদম চ্যালেঞ্জ নিয়ে বসে যাই। অনেক সময় দেখা যায় যে এতে আমার কাজটা অনেক খারাপও হয়ে যায়, খুব বেশি সুন্দর হয় না যেরকমটা আমি চাই। আসলে আমার সেলাই করার ধৈর্য হচ্ছে তেমন একটা নাই, কিন্তু আমার কাটতে বেশি ভালো লাগে। তারপরেও ওই যে কাটার পরে সেলাই যদি না থাকে তাহলে তো সেটা ইউজ করা যাবে না, এই জন্যই হচ্ছে যে আমি সেলাই করতে বসি। 3Dর এই সিনারি প্রিন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা যদি বেডশিটটা পুরাটাই হচ্ছে বেডে বিছানো থাকে, তাহলে এর উপর যদি আপনি ঘুমান বা শুয়ে থাকেন তাহলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। আর যদি সেটা সুন্দর হয় তাহলে হচ্ছে খারাপ মনও ভালো হয়ে যায়। কাপড় শুধু কাটলেই নয়, এই কাপড় কাটাকাটি করার জন্য কত কিছু যে প্রয়োজন হয়, মেজারমেন্ট টেপ, কাঁচি, তারপরে হচ্ছে চক, মেশিন, সুতো, ববিন, আরও কত কিছু যে প্রয়োজন হয়। আর এগুলো হচ্ছে অনেক দিন পর ফেলে রাখা হয়। সব সময় তো প্রফেশনালি আমরা হচ্ছে যারা বাসায় টুকটাক কাজ করি, ঘরের কাজগুলো, এই জন্য হচ্ছে এই জিনিসগুলোকে অনেক যত্ন করে রাখতে হয়। যেমন কেসি হচ্ছে বেশি দিন কাটাকাটি না করলে হচ্ছে সেটার উপর হয়ে যায়, আবার সেটাকে নতুন করে নিয়ে আসতে হয়। তো আমি আমার বাসার কাজ করার জন্য এই যে ইলেকট্রিক মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাকে আমি সবসময় কাজে লাগাই। এটা খুবই ভালো একটা মেশিন। আর এটা সবচেয়ে বড় পরিচয় হলো এখানে হচ্ছে আপনি সব ধরনের সেলাই করতে পারবেন। এই যে উপরে যে স্যাম্পলগুলো দেখা যাচ্ছে সেলাইয়ের, এগুলো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আইটেম, এই আইটেমগুলো সবগুলোই এই মেশিনে সেলাই করা যায়। তো আমি সবগুলাই সেলাই করি না, আমার যেটা খুব দরকার সেটাই করি। বিশেষ করে এই যে সহজ, যেটা ইজি, সব সময় আমরা যে নর্মাল কাপড় ইউজ করি এইটাই বেশি হচ্ছে আমার কাজে লাগে, আর ওগুলো হচ্ছে কম কাজে লাগে। তারপরেও হচ্ছে শখের বসে এটা কেনা। এটা হচ্ছে খুবই ভালো একটা মেশিন, আর এটা আমার নিত্যদিনের সঙ্গী বলতে গেলে, এক ধরনের বন্ধু। যখন মন খারাপ থাকে, ভালো থাকে, তখনই হচ্ছে যে আমি এই সেলাই মেশিনে কত যে আমার পছন্দের ড্রেস বানিয়েছি তার কোনো হিসাব নাই। কাটাকাটিই বলেন আর সেলাই মেশিনেই বলেন, দুটো কাজ করার জন্যই হচ্ছে যে আগে থেকে এক্সপার্ট না হলেও এগুলো কাজ জানতে হয়, না হলে হচ্ছে যে কাজ ভালো হয় না। অনেক সময় অনেকভাবেই অনেকেই বলে যে কাজ করতে পারি, কিন্তু কাজ করতে গেলে দেখা যায় যে মেশিনে পারফেক্টভাবে বসতে পারতেছে না। এতে দেখা যায় মেশিনের নানান ধরনের সমস্যা, আবার দেখা যায় যে কাপড় কাটিং করতে গিয়েও অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বাসার টুকটাক প্রায় অনেক কাজেই আলহামদুলিল্লাহ করতে পারি, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো বাইরে যেতে হয় না। আর জর্জেট কাজগুলো হচ্ছে বাসায় আমি করি না, তারপরেও হচ্ছে অনেকগুলো কাজ করেছি। এখন হচ্ছে পিলো কভার দুটো সাইডে রেখে বেডশিটটা হচ্ছে 2 মাথা হচ্ছে আগেই আমি সেলাই করে নিয়েছিলাম। এখন আমি বিছানার উপরেই হচ্ছে যে বিছাবো। আমি আসলে দেখব যে এটা কেমন লাগতেছে। এখন আমার বিছানোর দরকার নাই, কিন্তু এটা হচ্ছে যে একটু ট্রাই করার জন্য। তো বেডশিটটা ভালো করে একদম বেডের উপর ভালো করে বিছিয়ে দিলাম। বিছানোর সাথে সাথে ওমা, আমি তো নিজেই অবাক! একদম সুন্দর, এত সুন্দর 3D প্রিন্ট, একদমই অরিজিনাল সিনারিটা, একদম অরিজিনালই লাগতেছে। আসলে এটা দেখলেই মনে যেন হচ্ছে আমি এটার ভিতরে ঢুকে গেছি। আসলে বলুন তো, এরকম দৃশ্য যদি সবসময় দেখা যায় চোখের সামনে থাকে তাহলে কেমন লাগে? ভালোই লাগে। আমার কাছে ভালোই লাগছে। তো আপনাদের কাছে এই বেডশিটগুলা কেমন লাগে? আর আপনারাও কি হচ্ছে আমার মতো বাসায় এই ধরনের টুকটাক সেলাইয়ের কাজগুলো বাসায় করে থাকেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা করেন অবশ্যই জানাবেন।
তো ছোটোবেলায় না বড়োবেলায় বলতে গেলে হাই স্কুলে যখন পড়তাম তখন পাশের হচ্ছে যে টেইলার্স ছিল, অনেকে মানে মেয়েরাও সেলাই করতো, টেইলার্স ছিল, সেখানে হচ্ছে যখন কাজ করতে দিয়েছিলাম, ড্রেস বানাতে দিয়েছিলাম, তখন তারা হচ্ছে যে ড্রেস খারাপ করতো। নেক্সট টাইমে মানে দ্বিতীয়বার আবারও হচ্ছে যা ঠিক করে আনা লাগতো, সেই রাগের ক্ষোভে আমি হচ্ছে সেলাইয়ের কাজ শিখেছিলাম। তারপর হচ্ছে ভালোই লাগে, নিজের কাজ নিজে করতে পারাটা যে কি আনন্দ। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, এই যে বেডশিটটা আমি হচ্ছে বিছালাম, আর দেখেন অনেক সুন্দর লাগতেছে। আসলে এই বেডশিটটা হচ্ছে আমি পছন্দ করে নিয়ে আসছি। আপনাদের মধ্যে আপনারা সবাই বলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে এই বেডশিটটি। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, এই জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি। তো এতদিন হচ্ছে পিলো কভার রেডি না থাকার কারণে আমি এটা হচ্ছে ইউজ করতে পারিনি, তো আজকে একদম রেডি করলাম আর হচ্ছে যে বিছালাম। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আর আমার বেডশিটটা কেমন হয়েছে, তোমরাও কি হচ্ছে বাসায় এভাবে হচ্ছে নিজেরা হচ্ছে কাপড় কাটিং করে থাকো? আসলে যদি চাইও কমেন্ট করবা সবাই। তো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।